হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দুদিন ধরে ভিডিও করতে পারছি না, সমস্যা বাড়িতে। কিছুদিন আগে মায়াপুরে ঘুরে এসেছিলাম, তো মায়াপুর সময় তোমাদের একটা গল্প শোনাবো। মায়াপুরটা কিন্তু খুব সুন্দর জায়গা, একদম কম খরচ, মানে 150 টাকায় তোমরা ভালোভাবে ঘুরে খেয়ে দিয়ে চলে আসতে পারবে। যারা কোথাও ঘুরতে যেতে পারবে না, এরকম সামর্থ্য যাদের রয়েছে, তারা কিন্তু মায়াপুরে গিয়ে ঘুরে আসতে পারবে। খুব ভালো জায়গা, সেইখানে তোমরা 150 টাকায় ভালোভাবে ঘুরে আসতে পারবে। এবং পৃথিবীর সবথেকে বৃহত্তম মানে বড় মন্দির এই মায়াপুরে হচ্ছে। অনেকটাই কাজ হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। এত সুন্দর জায়গা ওখানে, এখন তো খুব সুন্দর হয়ে গেছে। বসার জায়গা, ফ্যানের ব্যবস্থা, পায়খানা, বাথরুম, মানে কোনো কিছুর অসুবিধা নেই সেখানে। বিনা পয়সায় খাওয়া দাওয়া। গরুর গাড়িটা তো আমার ভীষণই ভালো লেগেছে। ওইখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, এর আগে আমি কয়বার গেছি, দেখা হয়নি, তো এবার গিয়ে সন্ধ্যা আরতিটা দেখে আসলাম, ভীষণই ভালো লাগলো। তবে তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, যে মায়াপুরে শ্রীকৃষ্ণের গায়ের রঙটা কি? তোমরা যদি কেউ বলতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে। ওকে বাই, আজকে আর বেশি কিছু বললাম না। আর সব থেকে মায়াপুরে আমার একটু বেশি ভালো লাগে বিদেশিনীদের যে হরে কৃষ্ণ নাচটা আমার খুবই ভালো লাগে, এবং বিদেশিনীদের দেখতেও আমার খুব ভালো লাগে। আর মায়াপুরে মানে ঠাকুরের কথা তো কী বলবো, ঠাকুর আছে বলে তো আমাদের সবাইকে সেখানে মানে যেতেও ইচ্ছে করে যায়। ভক্তবিন্দু তো সারাক্ষণ মানে মায়াপুরের লোক, মানে ভক্তদের ভিড় আগমন লেগেই আছে। আমি তো গিয়ে দেখলাম প্রচুর লোক, প্রচুর লোক।